আমরা ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। এই হামলা কোন একটি দলের উপর হামলা ছিল না, শুধু এটি। এই হামলা বাংলাদেশের উপর হামলা, এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের উপর হামলা, এই হামলা জুলাইয়ের লক্ষ্যের বিরুদ্ধে হামলা। বাংলাদেশ থেকে যে ফেসিবাদকে আমরা 5 আগস্ট বিদায় করেছিলাম, সেই ফেসিবাদ আর তার দোসরদের ফিরে আসার আরেকটি অপচেষ্টার নাম। আমাদের দুর্ভাগ্য যে এই হামলার সাথে প্রশাসনের ব্যক্তিরা জড়িত, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত, আর্মির সদস্যরা জড়িত। আওয়ামী লীগ ফেসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু এই ফেসিবাদকে তৈরি করেছিল যারা, সেই জাতীয় পার্টি, সেই 14 দল এখনো আছে। সেই নেতৃবৃন্দ যারা গত 14, 18 আর 24-এর নির্বাচনে আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে, সেই শক্তির বাংলাদেশের রাজনীতি করার কোন সুযোগ নেই। বাংলাদেশের মানুষ আওয়ামী ফেসিবাদ মুক্ত, জাতীয় পার্টি মুক্ত, 14 দল মুক্ত বাংলাদেশ দেখতে চায়। আজকের সমাবেশ থেকে আমরা সেই মেসেজ দিতে চাই। অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার, আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই দলের কোন আক্রমণ হলে দেশবাসী আমরা ঐক্যবদ্ধভাবে সেই প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আসুন আগামী বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংস্কারের কার্যক্রম, বিচারের কার্যক্রম, যে 1,500 শহীদ হয়েছেন, 30,000 ভাই আহত হয়েছেন, আমরা তাদেরকে কথা দিতে চাই যে আমরা ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। কোন শক্তির কাছে আমরা মাথা নত করবো না। আগামীর বাংলাদেশে আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সবাই তাদের কাঁধ মিলিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আর তার দোসরদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।